তাকে অন্তর্গঠন আমরা জানি। নেফ্রন হলো বৃক্কের গঠনগত কার্যগত একক। আমরা নেফ্রনের গঠন বোঝার চেষ্টা করছি। নেফ্রনের মধ্যে যে মোটা নলটা ঢুকেছে এটা হচ্ছে অন্তর্বাহী রেনাল ধমনী। তার বোঝা গেল সবার যে ধমনীর মাধ্যমে দূষিত রক্তটা ঢুকছে এটা হচ্ছে অন্তর্বাহী, আর যার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে এটা বা এটাই একই, তাই এটা কি হবে? বহির্বাহী রেনাল ধমনী। এবার এই ধমনীটা দিয়ে রক্তটা কিডনির ভেতর বা নেফ্রনের ভেতর ঢুকলো, ঢুকে রক্তটা কেন ঢোকে? কিডনিতে বিশুদ্ধ হতে ঢোকে। এখানে এই যে রক্তজালকগুলো দেখছি এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাস রক্তজালকের মধ্য দিয়ে রক্তটা যাওয়ার সময় পরিশ্রুত হয়। এইখান দিয়ে মনে রাখবে অন্তর্বাহী যে নলটা তার মধ্য দিয়ে দূষিত রক্ত CO2 যুক্ত রক্ত ঢুকছে, আর বহির্বাহী দিয়ে O2 যুক্ত রক্ত বেরোচ্ছে। কিভাবে? গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এখানে এই যে স্তরটা দেখতে পাচ্ছি ছাকনির মতন ছেঁকে নিচ্ছে, এই স্তরটার নাম মনে রাখতে হবে। একটা প্যারাইটাল, আর একটা হচ্ছে ভিসারাল স্তর, ভিসারাল। এই প্যারাইটাল আর ভিসারাল স্তরটা যেটা বাউম্যানস ক্যাপসুল নামে পরিচিত, এটা রক্ত থেকে দূষিত পদার্থটা ছেঁকে নিয়ে জলীয় দ্রবণ তৈরি করে। সেই জলীয় দ্রবণটা নামছেন এই যে নলাকার পথে, তাকে বলা হচ্ছে পিসিটি। পুরো কথা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা নিকটবর্তী সংবর্ত নালিকা। নিকটবর্তী সংবর্ত নালিকা, যে নালিকাটা দূরে রয়েছে সেটা হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকা। এটা আরেকটা নাম হচ্ছে কি ডিসিটি। প্রত্যেকটা একটা বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন আছে। এই যে কাঁটাগুলো দেখা যাচ্ছে এখানেও নেফ্রন রয়েছে। প্রত্যেকটা নেফ্রনের মধ্যে তার এই দূষিত পদার্থটা ছেঁকে নিয়ে এই অংশে তার সাথে দূষিত পদার্থগুলো জলীয় দ্রবণ মানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড সব কিছু জলীয় দ্রবণ মিশে তৈরি হচ্ছে মূত্র। এই জায়গাটার নাম হচ্ছে হেনলিন। আর ডিসিটি অংশে কি হয়? কিছু কিছু রক্তে প্রয়োজনীয় পদার্থ বা পুনঃশোষিত হয়, পুনঃশোষণের কাজে সাহায্য হয়। বাকি যে অংশটা সংগ্রাহক নালিকা বলে, এর মধ্যে জমা হয়, তা সেটা দিয়ে আমাদের যায় সেই গভীনিতে এসে জমা হয়। এটা গেল আমাদের নেফ্রনের অন্তর্গত।